আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার একটা ব্যাংক কার্ডের বিবিকে ব্যাংক বাহরাইন কার্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আমি ব্যাংকের সাথে যোগাযোগ করি। ওরা আমাকে সাজেশন দেয়, আপনি একটা সিটি সেন্টারে গেলে এখান থেকে সাথে সাথে আপনি ব্যাংক কার্ড নিয়ে আসতে পারবেন। তাই বলে আমি বাহরাইনের বড় একটা মার্কেট সিটি সেন্টার আমি রওনা দিলাম। আপনারা দেখতেই পারছেন, এটা অনেক বড় একটা মার্কেট। এই মার্কেট প্রায় ৫ তলা গাড়ির পার্কিং, ৫-৬ তলার মতো গাড়ি পার্কিংই শুধু, অনেক বড় মার্কেট। বৃহস্পতিবার শুক্রবারে অনেক ঝামেলা হয়, অনেক মানুষ আছে এখানে, পার্কিংয়ে জায়গা নাই বললেই সারে। আজকে যেহেতু সোমবার, বৃহস্পতিবার শুক্রবার না, এজন্য মার্কেটটা অনেকটাই ফাঁকা। আমি ডাইরেক্ট ৫ তলার উপরে উঠে গেছি। আসলে এটা ৬ তলা পর্যন্ত এটার পার্কিং আছে। আমি ৫ তলাতে উঠার পরে আমি পার্কিং তো পাইতাছি, কোথায় পার্কিং মিলে আপনারা যে দেখতেছেন লাল চিহ্ন যেগুলা সম্পূর্ণ এগুলা পার্কিং, আর সবুজ চিহ্ন এগুলা পার্কিং নাই। হঠাৎ করে দেখতে পারলাম আমার সামন থেকে একটা গাড়ি বের হলো। আমি এটাতেই পার্কিং করি গাড়ি পার্কিং করার বাদে আমি সামনের দিকে এই সিটি সেন্টারের ভিতরের দিকে যাচ্ছি। কোনানে এই এটিএম কার্ড নতুন বানানো হয় মেশিনের মাধ্যমে, সেটা আমি খুঁজতেছি। আমি সিকিউরিটিকে বললাম কোথায় ব্যাংক, বিবিকে ব্যাংক। ও আমাকে দেখিয়ে দিল, আপনি ২ নম্বর তলায় চলে যান, এখানে গেলেই এখান থেকে মেশিনের মাধ্যমে আপনি আপনার নতুন কার্ড আপনি নিয়ে আসতে পারবেন। আমি সিকিউরিটির কথা মতো আমি প্রায় দোতলাতে আমি যাই। আর যাওয়ার সাথে সাথে একটা ভিউ, অনেক বড় মার্কেট, এটা আপনাদের সাথে শেয়ার করা। আজকে অনেকটা বিজি নাই, ছুটির দিনে অনেক বিজি থাকে, সবার কাজ থাকার কারণে আজকে মার্কেটটা অনেকটাই ফাঁকা। আসলে মার্কেটটা আপনাদের পুরাটা তুললে ধরলে বুঝতে পারবেন আসলে মার্কেটটা কত বড়। মার্কেটটা আসলে অনেক 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 বড়। আমি অবশেষে সামনে আমার বিবিকে ব্যাংকে চলে আইসি। আমি কিভাবে নতুন কার্ড উড্ডয়ন করুন, আসলে সেই জিনিসটা আমার জানা নাই। যেহেতু আমি প্রথমবারের মতো মেশিনের মাধ্যমে নতুন কার্ড আমি উড্ডয়ন করব। আমি এর আগেও অনেক আমার অন্য ব্যাংকের কার্ড আমি উড্ডয়ন করছি, হয়তো মেশিনের মাধ্যমে না, ডাইরেক্ট ব্যাংক থেকেও আমাকে দেবে, হয়তো ২-১ দিন সময় নেবে। আর এখান থেকে ডাইরেক্ট তুমি প্রায় ২০ সেকেন্ডের ভিতরে তুমি কার্ড উড্ডয়ন করতে পারবে। পয়লা দফা আমি আমার সিপিআর নাম্বার সম্পূর্ণ আমি দেই, একটা অডিও কোড আসে মোবাইলের মাধ্যমে, আসতেছিল না। আমি অনেকবার ট্রাই করার বাদে আমি সার্ভিস সেন্টারে ফোন দিই। ফোন দেওয়ার পরে বলছে, স্যার এভাবে আপনার এটা ওকে, এখন আপনি ট্রাই করতে পারেন। আমি পরবর্তীতে ট্রাই করি, দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ হয়েছে। হওয়ার পরে আমি কার্ডের জন্য অ্যাপ্লাই শুরু করলাম। আমি অনেক পাসওয়ার্ড, আমার ব্যাংকের অ্যাকাউন্ট, যাবতীয় যা যা প্রয়োজন আমি সম্পূর্ণ সব কিছু দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে আমার কার্ড 22 আইছে। আসার পরে আমি এটাকে অনেক এলাও চাচ্ছে, আমি যেহেতু কিসের জন্য চাই, নতুন কার্ড নিব নাকি। নেওয়ার পর দেখা গেছে আমারে 5 দিন আর 5 টাকা এটা চার্জ করছে। যেহেতু নতুন কার্ড আমি নিব, 5 দিন আর 5 টাকা চার্জ করাতে আমি ওকে দিয়ে দিলাম। আমার ব্যাংক থেকে সরাসরি ওরা 5 দিন আর 5 টাকা কেটে নিয়েছে। আমি পিন নাম্বার দিই আমার কার্ডের, ওরা সরাসরি আমার কার্ড থেকেই কেটে নিয়েছে, আমি হাতে দেই নাই। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাকে বলতেছে আপনি 2 মিনিট ওয়েট করেন, 2 মিনিটের ভিতরে আপনাকে আমরা কার্ড দেব। আপনারা দেখতেই পাচ্ছেন সেকেন্ড 22 উঠতেছে। আমি আমার কার্ডের জন্য অপেক্ষা করতেছি, কবে নতুন কার্ড হাতে পাইমু। দেখতে দেখতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। আসলে যারা ব্যাংক কার্ড নতুন বানাইছেন আর স্পেয়ার হয়েছে, আপনারা সিটি সেন্টারে আসলে এভাবেই নতুন কার্ড উড্ডয়ন করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সেকেন্ড ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন নিচের দিকে যে সবুজ বাতিটা জ্বলে, এই বাতিটার সামনে আমার কার্ড আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই মুহূর্তে নতুন কার্ড হাতে আইছে। আসলে সর্বশেষ ট্রাই করার বাদে আমি সাকসেসফুল হয়েছি।
এটাই সবার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। মার্কেটটা অনেক বড়। ধন্যবাদ।